নমস্কার বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আজকের কোন টপিকটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, 2014 ওএমআর মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে আমাদের সামনে উঠে এসেছে, যেটা আমি তোমাদের কাছে এই ভিডিওটার মধ্যে দিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আগামী 23শে আগস্ট এই ওএমআর মামলার শুনানি হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সংশয় চলে এসেছে। কেন সংশয় বলছি অবশ্যই আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আলোচনা করব পর্ষদের পক্ষ থেকে একটা চিঠি কিন্তু সিবিআইকে দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে উল্লেখ রয়েছে ইতিপূর্বেই যে নির্দেশিকা দেওয়া হয়েছিল রাজাশেখর মান্থার পক্ষ থেকে, সেই নির্দেশিকার বিরুদ্ধাচারণ কিন্তু করতে চলেছে পর্ষদ। তো সেই বিরুদ্ধাচারণটা কি সেটাও আলোচনা করব এবং আগামী দিনে এই যে ওএমআর মামলাটি সেটা হয়তো সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যেতে পারে চ্যালেঞ্জ হিসেবে। তো এক এক করে আলোচনা করছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে কি চিঠি দেওয়া হয়েছে সেটাই আলোচনা করি। তো তোমরা প্রত্যেকেই কম বেশি জানো 2014 যে ওএমআর মামলাটি, সেই ওএমআর মামলাটি কি, মানে যে ওএমআর সিটগুলোকে সেগুলোকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। তো সেই ডিস্ট্রয় করে দেওয়া ওএমআরগুলোকে কোনোভাবে ফিরিয়ে আনা যায় কিনা বা তার যে হার্ড ডিস্ক সেগুলোকে উদ্ধার করা যায় কিনা সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আর্গুমেন্ট হয়েছে এবং রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছিলেন যে যে কোনো মূল্যেই কিন্তু হার্ড ডিস্কগুলোকে তারা যাতে ফিরিয়ে আনে সেই ব্যবস্থা করতে। তার জন্য কোনো এথিক্যাল হ্যাকারের যদি প্রয়োজন হয়ে থাকে তাদেরও কিন্তু অ্যাপয়েন্ট করতে পারে এবং যদি কোনো বিদেশি কোম্পানির সাহায্য প্রয়োজন হয়ে থাকে সেগুলোরও কিন্তু সাহায্য নিতে পারে, এরকমটা কিন্তু নির্দেশ দিয়েছিল এবং বলেছিল যে তার সমস্ত খরচ খরচা বহন করতে হবে পর্ষদকে। তো পর্ষদ প্রথমে না মানলেও পরবর্তীতে কিন্তু এটাকে মেনে নেয়। কিন্তু ইতিপূর্বেই গতকাল একটা চিঠি কিন্তু পর্ষদ সিবিআইকে পাঠিয়েছে এবং সেখানে বলেছে তারা আর খরচ খরচা বহন করতে পারবে না। অর্থাৎ আমাদের বিচারপতির যে নির্দেশ, রাজাশেখর মান্থার যে নির্দেশ, সেই নির্দেশটাকে কিন্তু অবমাননা করতে চাইছে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। যার কারণে হয়তো আগামী 23শে আগস্ট শুনানি নাও হতে পারে। অর্থাৎ যে তথ্যগুলো জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই রকম তথ্য কিন্তু প্রদান করা হচ্ছে না সেই কারণে। আর গত 5/7/2024 কিন্তু এই মামলাটির শুনানি হয়েছিল 5ই জুলাই। সেই মামলার যে অর্ডার কপি, সেই অর্ডার কপিতে কিন্তু ডেট উল্লেখ করা ছিল, তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে ডেটটা দেখো, 10 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ রয়েছে লিস্ট দিস ম্যাটার 7th উইক হেন্স, মানে 7 উইক পরে কিন্তু এই মামলাটির শুনানি হবে 23 আগস্ট 2024। 2024-এ 23 আগস্ট কিন্তু এই মামলাটির শুনানি হবে, এরকম কিন্তু একটা নির্দেশ দিয়েছিল। কিন্তু আদবে এই মামলাটির শুনানি হবে কিনা সেটা কিন্তু এখন দ্বিধার মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবারে বিষয়টা হচ্ছে যে এই মামলাটি কিন্তু পরবর্তীতে ডিভিশন বেঞ্চে কেন যেতে পারে বলছি, কেননা এটার একটা দিক কিন্তু ডিভিশন বেঞ্চে অলরেডি গেছে। এবারে রাজাশেখর মান্থার এজলাস থেকে কিন্তু এই মামলাটি সরে গেছে, এখন অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে রয়েছে, ঠিক আছে। বেঞ্চ পরিবর্তন হয়েছে, তোমরা হয়তো শুনে থাকবে। তো প্রাইমারির সকল মামলা কিন্তু রাজাশেখর মান্থার এজলাস থেকে সরিয়ে অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। তো সেই মাফিকে কিন্তু এই মামলাটি অমৃতা ম্যাডামের বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। তো দেখা যাক 23শে আগস্ট এই মামলাটির শুনানি হয় কিনা। তো এবারে আমরা ডিটেলসটা দেখে নেব, ঠিক আছে। মানে আমাদের যে কোর্টের যে ডিটেলস সেটা তোমাদের কাছে তুলে ধরছি, দেখো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্টের অ্যাপ্লিক্যান্ট সাইট থেকে কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি। তো এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং ফার্স্ট হিয়ারিং কবে হয়েছিল 2022-এ 8ই ফেব্রুয়ারি। আর নেক্সট হিয়ারিং অর্থাৎ পরবর্তী হিয়ারিংটা রয়েছে কিন্তু 23 আগস্ট 2024, ঠিক আছে। এটা যে স্পেশালি ফিক্সড ম্যাটার রয়েছে, তো যদি কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু এই মামলাটির শুনানি হতে পারে। এবং আগামী দিনে এই যে সিবিআইর যে তদন্ত, সেই তদন্তের উপর কিন্তু একটা বিশাল বাধা পড়তে চলেছে, কেননা নিজের পকেট খরচা করে তো আর সিবিআই যারা অধিকর্তারা রয়েছে তারা তো আর এই রকম তথ্য সংগ্রহ করবে না, বা এথিক্যাল হ্যাকারকে হায়ার করবে না, কিংবা বিদেশি কোনো কোম্পানিকে হায়ার করবে না। তো এটার জন্য কিন্তু যে সমস্ত তথ্যগুলোকে এতদিন পর্যন্ত তারা বাজেয়াপ্ত করেছে, অর্থাৎ এস বাসুয়ান কোম্পানিতে অনেকবারই রেড করা হয়েছে, তো সেখান থেকে যে তথ্যগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের উপরও কিন্তু একটা ধামাচাপা পড়তে চলেছে, ঠিক আছে। তো আগামী দিনে এই মামলাটির শুনানিতে কি আপডেট আছে খুবই খুবই জরুরি সেটা। তো মোটামুটি 23শে আগস্ট যদি এই মামলাটির শুনানি হয় সেখান থেকে হয়তো কিছু একটা তথ্য আসতে পারে। তো দেখা যাক কী আপডেট আসে। বর্তমানে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে হয়তো শুনানিটা আবারও পিছিয়ে যেতে পারে, ওএমআর মামলাটি সেটা হয়তো পুরোটাই হয়তো ঝুলে যেতে পারে, ঠিক আছে।
তো এবারে এই যে চিঠির ব্যাপারটা, চিঠিটা কতটা প্রভাব ফেলবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। পর্ষদ যে চিঠিটা দিয়েছে সিবিআইকে, তো এই চিঠিটা কতটা প্রভাব ফেলবে বা চিঠিটার যে বার্তাগুলো সেগুলোকে কি পরবর্তীতে শুনানিতে পুরো খারিজ করে দেবে, এটাই হচ্ছে দেখার বিষয়। তো এই হচ্ছে আপডেট ছিল, এইটুকুই। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যে কোনো আপডেট পেলে তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো টাটা, জয় হিন্দ, বাই।